সংসদ ভবন চত্বরে এই অফিস কক্ষগুলো ব্যবহার করতেন সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে তিনি এই অফিসটি পেয়েছিলেন একজন ব্যক্তিগত সহকারী, একজন অফিস সহকারী ও একজন নিরাপত্তারক্ষী। তাদের বেতন দেয়া হয় রাষ্ট্রীয় তহবিল থেকে। আছে মাসিক ৮,০০০ টাকা আপ্যায়ন খরচ। নানক এখন মন্ত্রী নন, নেই কোনো সরকারি পদে। দশম সংসদ কার্যক্রম শুরু করার পর এই অফিস তার ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ছাড়েননি। সুবিধা ভোগ করছেন আগের মতোই। অফিস তো এমপি সাহেবের নামে বরাদ্দ হয় নাই, সেই হিসেবে আগে যে অফিসটা ছিল সেই অফিসটা এখন আমরা ইউজ করতেছি। আরেক সংসদ সদস্য ইসরাফিল আলম নবম সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান হিসেবে পেয়েছিলেন এই অফিস কক্ষ। এখনো এটি তারই দখলে, নিচ্ছেন অন্য সব সুযোগ সুবিধা। আমরা তো পেয়েছি চেয়ারম্যান হিসাবে, কিন্তু এখন তার চেয়ারম্যান নাই। দেখা যায় অনেক সংসদ সদস্য অফিস পাচ্ছে না, কারণ একবার বরাদ্দ হয়ে গেলে এটা বাতিল করাটা একটু। নবম সংসদে অন্তত ৫৩টি সংসদীয় কমিটি গঠিত হয়। নিয়ম অনুযায়ী কমিটি প্রধানরা সংসদ চত্বরে অফিস বরাদ্দ পান। শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর সহ অনেকেই মন্ত্রী বা সংসদীয় কমিটির প্রধান হিসেবে পাওয়া অফিস এখনো ছাড়েননি। যেহেতু এখন পর্যন্ত কমিটির সভাপতি আসে নাই, তিনি যেহেতু মেম্বার পার্লামেন্ট, তারও তো একটা কক্ষ আমরা সাধারণত অফিস কক্ষ দিয়ে থাকি। হয়তো সেই সুবাদে ওই কক্ষটা সে বসে, কিন্তু এটা যখন আবার নতুন কমিটি আসবে, যিনি কমিটির সভাপতি তিনিই বসবেন, তখন আর এই ব্যক্তির এখানে বসার অনৈতিক কাজটি একজন মাননীয় সংসদ সদস্য করবেন, এটা কেউ আশাও করে না। একবার হাতছাড়া হলে পরে আবার পাবেন কিনা, এই আশঙ্কা থেকেই মূলত অনেকে অফিস কক্ষগুলো নিজেদের দখলে রাখতে চাইছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।